হ্যালো বন্ধুরা। তো অনেক আছে যারা প্রফেশনালি ক্রিকেটে আসতে যাচ্ছ। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটা পুরোটা দেখো, এর থেকে বুঝতে পারবে তুমি তোমার আসা উচিত কি উচিত না। তো হ্যালো বন্ধুরা, আমার নাম বুদ্ধদেব মন্ডল, তোমরা দেখছো কেপিপি অল গেমিং চ্যানেল। তো প্রফেশনালি ক্রিকেটে দেখো, এজটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি 10 বছর বয়স থেকে স্টার্ট করছো, তোমার নর্মাল প্র্যাকটিস হয়তো চলে যাবে, একটা বয়স অব্দি চলে যাবে। তারপরে তুমি যখন দেখবে না তুমি অন্যদের সাথে কম্পিটিশন থাকতে পারছো না, তখন তোমার স্পেশালি নিতে হবে। ঠিক আছে, কিছু করার নেই ভাই। আর দ্বিতীয়ত, তুমি যখন তোমার বয়স 15-16, আমি বলবো, আমি অবশ্যই বলবো, আমি কেন, তুমি যদি কারো কাছে শোনো, সেও অবশ্যই বলবে যে এই বয়সে ক্রিকেটে আসা উচিত না। যদি তোমার কাছে পয়সা না থাকে, পয়সা যদি থাকে, তুমি স্পেশাল এফোর্ট করে তুমি ওখান থেকে হয়তো, খুব ইচ্ছা আছে, খুবই হার্ড ওয়ার্ক করে তুমি ওখান থেকে হয়তো খেলতে পারবে। বা তুমি যদি সেটা যদি না করো, তাহলে তুমি এসো না ভাই আন্ডার, মানে 15 বছরের পরে আর এসো না। কারণ আন্ডার 13-14 যদি না খেলতে পারো না, এরপরে প্রচুর পলিটিক্স শুরু হয়, মানে টাকা দিয়ে পলিটিক্স প্রচুর শুরু হয়। তো এটা হলো প্রথমে, যে তোমার কাছে বয়স, একটা নির্দিষ্ট বয়স আছে যার মধ্যে তোমার স্টার্ট করতে হবে। তুমি যদি না করতে পারো, তাহলে তোমার আসা উচিত না এতে। দ্বিতীয়ত, এতে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ইম্পর্টেন্ট। তুমি যে ভেবে না, অনেক ছেলেরা আছে যারা একদিন স্টার্ট করতে পারোনি, মানে তোমার ফ্যামিলি কন্ডিশন অবশ্যই খারাপ, একদিন স্টার্ট করতে পারোনি। এখন যদি খুব ভালো হয়, তখন তুমি আসতে পারো। আর যদি না হয়, তাহলে ভাই এসো না। আর তুমি যদি চাও না ভাই আমি গিয়ে দেখতে যাচ্ছি কিছুদিন, যে কেমন সিচুয়েশন, মানে কি এতে, মানে কেমন কি হয় আমি দেখতে যাচ্ছি, তো তুমি অবশ্যই আসতে পারো। 1-2 মাস কিংবা 6 মাস তুমি যখন এতে করবে, তুমি বুঝতে পারবে। অ্যাটলিস্ট তুমি অবশ্যই দেখবে যে ওখানে নর্মালি যে ক্লাব প্র্যাকটিস হয় না, ক্লাব প্র্যাকটিস তোমার 2 থেকে 3 দিন হয়। এবং স্পেশালি ওটা তোমার হয়তো 5 দিনের কিংবা 6 দিন করায়। তো নর্মাল প্র্যাকটিস যখন তুমি যাবে, দেখতে পাবে প্রচুর ছেলেমেলে। আর তোমার দিকে কোচ হয়তো ঠিকভাবে সময় দিচ্ছে না, প্রথম হয়তো কদিন সময় দিয়েছে, এখন ঠিকঠাক সময় দিচ্ছে না। আর দ্বিতীয়ত, তুমি ওখানে প্রচুর ছেলেমেলে, মানে ভেবে নাও 30-40 জনের উপরে ছেলেমেলে আছে। তো তুমি বল হয়তো 20টা থেকে 30টা বল করতে পারছো সারাদিন, এবং তুমি ওই সেম বল খেলতে পারছো। তার মধ্যে কতগুলো হয়তো তুমি কিছু ওয়েট করেছো, ওরা হয়তো কিছু, মানে যে যারা বল করছিল তোমাকে, তোমার ব্যাট করছিলে, তারা হয়তো অনেক বল ওয়েট করেছে। তো এরকম 3 দিন তুমি প্র্যাকটিস করলে, তো এরকম ভাবে তুমি যদি ভাবো ভাই যে আন্ডার 19 খেলে নেবে, মানে 16 বছর তোমার বয়স, এখন ধরে নাও তুমি আন্ডার 19 খেলে নেবে, পসিবল না। 17 বছর বয়স পসিবল না, 18 বছর বয়স টোটালি ভাই পসিবল না। স্পেশালি কি হবে, ওখানে তোমার হয়তো খুব দেখতে হবে 10 জন ছেলেমেয়েরা আছে, ভালো রকম বল করছো, কোচ তোমার দিকে সময় দিয়ে তোমাকে দেখছে, তোমার মানে ছোট ছোট জিনিসগুলো তোমার ঠিক করছে। তো এই জন্য বলছি যে প্রচুর ইম্পর্টেন্ট এখানে তোমার ব্যাকগ্রাউন্ড, মানে যে ফ্যামিলি কন্ডিশন খুব ভালো থাকা দরকার, এবং তোমার বয়সটাও খুব ইম্পর্টেন্ট এতে। এবং তুমি যদি চাও যে না ভাই আমি এখান থেকে করে নেবো, তুমি তখনই করতে পারবে যখন তুমি খেলায় খুব ভালো হবে। এবার খেলায় ভালো বলতে, তোমার দেখো, তোমার কাছে ক্রিকেটে ব্যাটিং যদি করো, তুমি ভালো টেকনিক দরকার, টেকনিক, এবং তোমার বল সিলেকশন খুব ভালো হওয়া উচিত, এবং তোমার কন্ডিশন হিসেবে ব্যাটিং করা উচিত, মানে কোন সিচুয়েশনে গেলাম ব্যাটিং করা উচিত, এটা তোমার সেন্স থাকা দরকার। এবার এটা ডেভেলপ করার জন্য প্রচুর ম্যাচ খেলতে হয়। তুমি যদি ক্যামব্রিজে খেলে, তুমি যদি ভাবো যে না ভাই আমি ডিউজে এসেও সিম করবো, মানে লেদার বলে এসেও সিম করবো, এটা পসিবল না কোনোদিন। ডিউজে তোমার অ্যাকচুয়ালি ক্যামব্রিজ বলে তোমার হয়তো ম্যাচে খুব জোরে 15 ওভারে ম্যাচ হয়, কিংবা গ্রামে যখন তুমি খেলে দেখবে 7 ওভারে 6 ওভারে ম্যাচ হচ্ছে। তো ওখানে তোমার জাস্ট মারতে হয়। এখানে তোমার 40 ওভার যখন খেলা হবে, তোমার ধরে রাখতে হবে। 85 ওভার যখন তোমার খেলা হবে, তখন তোমার কি করতে হবে ভাই, ধরে ধরে খেলতে হবে। টাফ খুব ভাই, বল তোমার মারার থেকে না বল আটকানো খুব টাফ। নর্মাল জিনিস এটাই, নর্মাল বলতে পরিষ্কার জিনিস এটাই যে ভাই, টাফ হলো বেশি ওভারে গেম খেলা। তো অনেকে আছে যা বাইরে থেকে মনে হয় যে না ভাই ক্রিকেটটা খুব ইজি, ভাই আমি যাবো, করে নেবো, আমি ট্রায়ালে যাবো, মাস এরকম করবো ওরকম করে আমি সিলেক্ট। ঠিক আছে, তো যখন তুমি ট্রায়ালে যাবে, তখন তুমি দেখতে পাবে ওখানে কি হয় ভাই। আর দ্বিতীয়ত, তুমি ট্রায়ালে যেতে হবে না, তুমি যখন একাডেমিতে যাবে, যখন দেখবে যে না একটা ভালো ছেলে এখন বলিং করবে, দেখবে না ভাই এর মধ্যে কিছু স্পেশাল, একটা ভালো ছেলে এখন ব্যাট করবে, তখন না এর মধ্যে কিছু স্পেশাল আছে, আমাকে একে বিট করতে গেলে এখন হয়তো প্রচুর টাইম লাগবে। তো তুমি কমসে কম, আমি এই জন্যই বলবো তুমি যাও একাডেমিতে, কমসে কম তো 2 মাস 3 মাসে কিংবা 5 মাস 6 মাসের জন্য, 6 মাসে তুমি যাও, ওখানে ঘুরে আসো, বুঝতে পারবে কি জিনিস ওখানে তোমাদের হবে কি হবে না। এবং তোমার এখানে যদি তোমার বাড়ি পাশে যদি কোনো একাডেমি থাকে, তাহলে তো অবশ্যই তুমি যেতে পারো, ওখানে তোমার খরচ তো হবেই না। হয়তো মান্থলি কত নেই, 500 নিবে, হয়তো 300 থেকে 500
কিংবা 1000 নেবে, তার উপরে তো নেবে না। তুমি যাও গিয়ে ঘুরে আসো, দুদিন করে আসো প্র্যাকটিস। আরেকটা জিনিস ভাই এখানে ইম্পর্টেন্ট হলো পলিটিক্স প্রচুর হয়। যখন তোমার এজ বাড়বে, এজ ক্রিকেটের সাথে সাথে না পলিটিক্সটা বাড়ে। যখন তুমি 19 খেলবে বা আন্ডার 23 খেলবে, তখন দেখবে প্রচুর পলিটিক্স হচ্ছে ভাই। এখানে তোমার সার্ভাইভ করার জন্য একটা উপায় আছে, কেউ যদি তোমার 100 করে তুমি ভাই 200 করো, কেউ যদি 200 করে তোমার 300 করতে হবে, কিচ্ছু করার নেই ভাই। কম্পিটিশনে তোমার থাকতে হবে। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা ভালো না, ফ্যামিলি কন্ডিশন অতটা ভালো না যে আমার ফ্যামিলি থেকে যে টাকাটা পাবে যে আমি টাকা দিয়ে খেলবো আমি, এটাও পসিবল না তোমার মধ্যে। দ্বিতীয়ত তোমার যদি বোলিং হয়, বোলিং এর পেস তোমার কাছে ভাই 100 150 থাকতে পারে, বেশ কোনো সমস্যা নেই। তুমি যদি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো না, 150 বোলিং প্রচুর পড়ে আছে তোমার, 150 প্রচুর বোলার আছে যারা খেলছে না। কেন? তাদের কাছে কন্ট্রোল নেই, তাদের কাছে সেই লেভেলের সুইং নেই, তাদের কাছে সেই লেভেলে তোমার ভিডিও মানে ডেথ বোলিং এর অতটা না। তুমি যদি দেখো না যে উমরান মালিক ভাই এত পেস, ইন্ডিয়া খেলতে পারছে না ভাই নর্মালি। তুমি হ্যাঁ স্টেট হয়তো খেলে নেবে, স্টেটে খেলার জন্য তোমার দরকার কন্ট্রোল দেখো, ওর যে লেভেলে কন্ট্রোল আছে সেই লেভেলে কন্ট্রোল নেই। কারণ কি, তারা শুধু পেসে ফোকাস করছে ভাই। আজকে যে কোনো কোর্সে দেখবো বলবে 150 আর কিচ্ছু না। 0 থেকে 150, 0 থেকে 150, ইউটিউবে ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবে। তো ভাই ওটা পসিবল না। নর্মালি আমি একটা কথা বলবো, তুমি 135 থেকে 40 পেস অ্যাচিভ করো, ভালো সুইং রাখো, ভালো কন্ট্রোল রাখো, ভালো ভেরিয়েশন রাখো, ভালো প্ল্যানিং করে বোলিং করো, উইকেট টেকিং বোলার তৈরি হোক, ঠিক আছে? তো এখান থেকে তোমার কি হবে, তুমি তোমার অবশ্যই সুযোগ পাবে কি না পাবে সেটা পরের কথা। তুমি যদি সুযোগ পাও, সময় পারফরমেন্স করার মতো একটা প্লেয়ার তৈরি হবে। এবার তোমার একাডেমিতে তো অবশ্যই আসতে হবে, একাডেমিতে যখন ট্রায়ালে পাঠাবে তুমি ওখানে দেখবে তোমার সিলেকশন ভালো বল করলে ওখানে তুমি সিলেক্ট হয়, ঠিক আছে? কারণ তোমার লাইন লেন্থে যদি ভালো ইনসুইং আউটসুইং করে তুমি বল করছো, ভালো প্ল্যানিং করে বল করছো, ব্যাটসম্যান তোমাকে খেলতে অসুবিধা হচ্ছে, তুমি অবশ্যই সিলেক্ট করবে। মানে যে সেকেন্ড ট্রায়ালের জন্য তোমাকে সিলেক্ট করবে, ওখানে তোমার ট্রায়াল হবে, ঠিক আছে? হয়তো সিলেকশন ম্যাচের জন্য তোমাকে সিলেক্ট করলো, ওখানে খেললে ম্যাচে মানে উইকেট প্রচুর নেবে না, তুমি 5টা 7টা উইকেট নিচ্ছ প্রত্যেকটা ম্যাচে, তো তুমি অবশ্যই ভাই খেলতে পারবে। এবার ওখানে যখন ভালো পারফরমেন্স করবে তোমার, যে তুমি অবশ্যই জানো যে মানে বড় বড় যেসব টিম ডিভিশন কিংবা তোমার সুপার যে ডিভিশনের টিমগুলো আছে, ওরা তোমার ওদের সিলেকশন কমিটি আছে, ওরা টুকটাক ঘুরে বেড়ায়। কিংবা আইপিএলে যেমন দেখেছো সিলেকশন কমিটি আছে, মানে সিলেক্টর এরা আছে, মানে কিংবা তোমার যে স্কাউটের টিমরা আছে ওরা তোমার ঘুরে বেড়ায়, যে মানে কোথায় কোন ছেলেটা কিরকম খেলছে দেখে, মানে বড় বড় ম্যাচে যেসব মোটামুটি একটা ম্যাচ হয় ভালো রকমের, ওখানে ওরা গিয়ে ইয়ে করে, ঠিক আছে, দেখে। কিংবা কারো কাছে শুনেছে না এই ছেলেটা ভালো করছে, তো তাদেরকে পরের ম্যাচে হয়তো তোমাকে দেখতে আসলো, এবার তুমি ভালো পারফরমেন্স যদি না করো তুমি সিলেক্ট করে পাবা। তো তোমার প্রত্যেকটা ম্যাচে কন্টিনিউয়াসলি ভালো খেলে যেতে হবে। হয়তো তুমি উইকেট পাচ্ছ না, তবু তোমার যে বোলিং এর যে কন্ট্রোল, তোমার যে সুইং, ব্যাটসম্যান যে খেলতে তোমাকে সমস্যা হচ্ছে, এগুলো দেখে তোমাকে নিয়ে নেবে ভাই। তো ব্যাটিং এ সেম, ব্যাটিং এ তোমার রান করতে হবে ভাই। এমন না যে তুমি ভাই রান করছো না, কিন্তু ওটা হবে না ভাই। বোলিং ওটা তো হয়ে যায়, যে তুমি উইকেট নিতে পারছো না তবু তুমি বোলিং ব্যাটসম্যানকে ডট দিচ্ছ। তুমি হয়তো শুনেছো বুমরা সিলেকশন প্রসেসটা, অবশ্যই শুনেছো মুম্বাই, যে ওরা দেখতে গিয়েছিল অক্ষর প্যাটেলকে, কিন্তু নিয়ে এসছে বুমরাকে। কারণ বুমরা ওই ম্যাচে অতটা উইকেট তো নেয়নি, কিন্তু বোলিং এর যে নিয়ন্ত্রণ ছিল ওটা দেখে ওকে নেওয়া হয়েছে। হ্যাঁ অবশ্যই ইউনিক অ্যাকশনের জন্য ওকে নেওয়া হয়েছে, কিন্তু বলে যে কন্ট্রোল ছিল ওই জন্যই নেওয়া হয়েছে। তো এছাড়া আর কিচ্ছু না ভাই। ক্রিকেট ক্রিকেট যতটা বাইরে থেকে ইজি মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে এগুলো আমি করে নেবো ভাই, এগুলো প্রচুর টাফ ভাই। ওই জন্য বলছি আমি, তোমার কমসে কম 6 মাসে ক্রিকেটের সময় দেওয়া উচিত, এসে দেখা উচিত। 6 মাসে দেখো তোমার হয়তো তুমি কিট অ্যাফোর্ড করতে পারছো না, কিংবা তুমি তোমার 2জন বন্ধু আছো কিংবা 3জন বন্ধু আছো, 3জন মিলে একটা কিট কেন, কোনো সমস্যা নেই। 3জন মিলে একটা কিট কিনলে, কিট কিনে একটা একাডেমিতে যাও, দিয়ে ওখানে করো, করলে তুমি প্রপারলি বুঝতে পারবে যে ওখানে মানে ক্রিকেটটা কতটা ইজি কতটা টাফ। একটা কিটে তোমার কমসে কম লো কস্ট কিট কিনতে পারো, তোমার হয়তো খুব জোর 10-এর মধ্যে তুমি পেয়ে যাবে। তো কেনো, কিনে করো, বুঝতে পারবে। আমি কাউকে মানা করছি না আসতে, আমি চাচ্ছি যে সবাই এসে কিছুদিন দেখো, দেখলে বুঝতে পারবে যে কিরকম সিচুয়েশন। তোমার জয়নিং ফিস হয়তো কোথাও মানে যে অ্যাকচুয়ালি ভর্তি ফি হয়তো তোমার 2,500 নেবে, কোথাও 1,500 নেয়, যে যেরকম পারে নেয়, ঠিক আছে? এবার মান্থলি হয়তো তোমার 500 কিংবা 600 এরকম একটা নেয়। তো এটা তুমি কন্টিনিউ করে যাও, এর থেকে তুমি পরে বুঝতে পারবে যে ভাই যে রিগ্রেট ফিলটা নিজের উপর থাকতো না, যে না ভাই এটা আমি যদি যেতাম ক্রিকেট আমি হয়তো ইন্ডিয়া খেলে নিতাম। অনেক আছে এরকম বলে, ভাই আমি যদি ক্রিকেটে যেতাম না, একটা লেভেল গেলেই আমি ভাই ইন্ডিয়া খেলে নিতাম বা আইপিএল খেলে নিতাম।
তো ভাই এতে আসো, আসলে বুঝতে পারবে যে একটা লেভেল মানে কোন লেভেল আছে। অ্যাকচুয়ালি গ্রামে না বলে না যে মানে গলি ক্রিকেটে সবাই সচিন হয়, সবাই বিরাট হয়, সবাই রোহিত হয়, ধোনি হয়। তখন তুমি রিয়েল মাঠে আসবে তখন তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই ভিডিও। তো এবার যে বয়সের কথাটা বলছিলাম, তো আমার বয়স কত জানো? আমার বয়স এখন 22। আমি স্টার্ট করেছিলাম প্রায় 21 বছর বয়সে। তো আমার অ্যাকচুয়ালি স্টোরিটা নিয়ে একটা ভিডিও করব, ঠিক আছে। আমি এখন কোথায় আছি, কি করছি, কোথাও খেলছি কি না, এবং আমার পেস কত এখন। আমি অ্যাকচুয়ালি মানে ফার্স্ট বোলার অলরাউন্ডার, ঠিক আছে। আমার পেস কত, ব্যাটিং কতটা ভালো করি কি করি না, সবকিছু নিয়েই ভিডিওটা আসবে অবশ্যই। বাই, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এই প্রথম গাইজ আমি বাংলায় ভিডিও করলাম।